আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সন্তানদের সারা বছর যা পড়াই তার ফলাফল এখন আমার হাতে, আর এটা দেখার জন্যই আমরা অপেক্ষা করি। আর যখন আমরা এটা দেখতে যাব তখন আমরা অবশ্যই এই কাজটা গুরুত্ব দিয়ে করব, যাতে আমরা আমাদের সন্তানকে বকাঝকা না করি, আমরা আমাদের সন্তানকে বাহাবা দিই, উৎসাহ দিই। আর এই কাজগুলাই দেখবেন আপনার সারা বছরের কষ্টটাকে অনেকটা কমিয়ে দিবে। যখন আপনি পরীক্ষার খাতা দেখতে যাবেন আর বাচ্চাকে পাশে বসিয়ে দেখবেন, অবশ্যই বাচ্চার ভুলগুলোকে আপনি যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে বোঝাবেন। বকা দিয়ে ধমক দিয়ে যখন আপনি বলতে যাবেন, তখন বাচ্চার মধ্যে একটা আতঙ্ক বই তৈরি হবে। আর এই বই থেকে বাচ্চা পরীক্ষার সময় ভয় পাবে যে আবার যখন আমার আম্মু খাতা দেখবে বা খাতা দেখানোর সময় তার মধ্যে একটা আতঙ্ক কাজ করবে, ভালো লাগা কাজ করবে না। পরীক্ষা জিনিসটা তার কাছে একটা ভয় ভয় নিয়ে আসবে। তাই অবশ্যই এই জিনিসটা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং এই কাজটা যখন আপনি করবেন মনের মধ্যে আনন্দ নিয়ে কাজ করবেন। আপনি যখন খুশি হন আপনার সন্তান কিন্তু খুশি হয়। আপনার সন্তানের খুশিতে যখন আপনি খুশি হন, ঠিক তেমনি আপনার খুশি হতে কিন্তু আপনার সন্তান খুশি হয়। যখন আপনি খাতা দেখবেন আপনার মধ্যে একটা উৎসাহ, ভালো লাগা এবং প্রশংসা করতে করতে খাতাটা দেখবেন। তুমি যে কাজটা করতে পারছো, তুমি যে লেখাটা লিখতে পারছো, আমি তো ভাবতেই পারিনি, মাশাআল্লাহ তোমার লেখাটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমি এখানে একটু ভুল করছো, আমার মনে হয় আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলতে পারি নাই, তাই এমনটা হয়েছে। এটা ভালো করে বলার পর দেখবেন আপনার সন্তানের মধ্যে আর ভয়টা কাজ করবে না। যদি আপনি বারবার তাকে আতঙ্ক নিয়ে বই নিয়ে তুমি এই কাজটা কেন করছো বারবার বুঝিয়ে দেওয়ার পরে তুমি এই কী ভুল করেছো, এই কথাগুলো যখন বলবেন আপনার সন্তানের মধ্যে ভয়ও কাজ করবে, মানে আগ্রহ কাজ করবে না। যখন আপনি কাজগুলা না করে উল্টা প্রশংসা বাহাবা দিয়ে করবেন, দেখবেন আপনার সন্তান এই ভুলগুলো আর করবে না, সে এই কথাগুলো মনে রাখবে। আমাদের মধ্যে অনেক গার্ডিয়ানরা আছে যে ভুলগুলো করি, যে আমার সন্তান ভালো করেছে, সে বাহাবা না দিয়ে 1-2 নাম্বারের জন্য সে বলে তুমি এখানে যদি এটা ভালো করে করতে তাহলে কিন্তু এই ভুলটা হতো না। এভাবে যে অসন্তুষ্টমূলক কথাবার্তা আপনার সন্তানকে আপনি বলেন, সেটা কিন্তু আপনার সন্তানের মনে দাগ কেটে যায় যে আমি এতটা ভালো করছি। যেমন ধরুন, আমি এই যে ভাবিকে বললাম, ভাবি আপনার মেয়ে কেমন করেছে? ভাবি বলতেছে, ভাবি ভালো করছে কিন্তু অঙ্কতে অনেক খারাপ করে ফেলছে। আমি তো ভাবছি কত খারাপ, ভাবি কত পাইছে? বলে ভাবি অঙ্কতে 94 পাইছে। আচ্ছা বলেন, এই একটা কথা কি মা বাবা হিসেবে বলা উচিত না মাশাআল্লাহ ভালো করছে 94? আচ্ছা ভাবেন তো, আপনি যখন পরীক্ষা দিয়েছিলেন তখন আপনি কত আপনার খাতার মধ্যে থাকতো? সেই তুলনায় কিন্তু আপনার সন্তান ভালোই করে। আর এই পরীক্ষার খাতাটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সারা বছরের কষ্টটা আমরা হাতের মধ্যে দেখতে পাই। আপনার সন্তান যে এতটা সময় নিয়ে মনোযোগ সহকারে লেখছে, এটাই তো অনেক। প্রশ্নটা বুঝছে, এটাকে অনেক না? ভালো করে চিন্তা করে দেখেন তো, যখন আপনার সন্তানকে আপনি বাসায় পড়ান, সে কিন্তু অনেকক্ষণ পড়তে এক নাগারে লিখে না, পড়তে চায় না, ওঠা বসা করে বা অমনোযোগী থাকে। আর পরীক্ষার সময় কিন্তু মনোযোগ দিয়ে সময় নিয়ে লেখাগুলো লিখতে হয়। এতটুকু কাজ যে সে করতে পারছে, এটার জন্যই আপনি আলহামদুলিল্লাহ থাকেন। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।